ছবি মনে রেখে যাই কতগুলো চিঠি লিখছি বল, একটার উত্তর দিসনি, জবাব দে। তুই আমার চিঠি দিছিস? একটা মিথ্যা কথা বলবি না। কোনো চিঠি পাইনি আমি। তোর চিঠির অপেক্ষা করতে করতে আমার চোখ দূরে ছানি পড়ে গেছে। হরিহরের মাথা খাইছে আমি তোর চিঠি খুঁজতে খুঁজতে। কোথায় চিঠি? বিশ্বাস কর, আমি নিয়ম করে তোদের বাড়িতে চিঠি পাঠিয়েছি। বিশ্বাস? তাও তোকে না? বলেছিলি না ছেড়ে যাবি না? ঠিকই তো চলে গেছিস। কে জানে, শহরে হয়তো কোনো নতুন ছেলের সাথে ভালোই আছিস। আমি তোকে চিঠি পাঠিয়েছি বলেছি না, চিঠি পাঠিয়েছি। আজ কথা দে তোরি হয়েছে ঘুড়ি, কাছে আয় না রে তুই, দুঃখ মুছে তোরি। আজ কথা দে তোরি হলে হোক খুব বাড়াবাড়ি, তোর বায়নাগুলো খাম খেয়ালে করছে লুকোচুরি। আর দূরে থাকিস না, তোর একটু ছোঁয়া চাই। কেন হায় তোর ছবি মনে রেখে যাই, তোর মতো আমি হতে চাই। ও তোর ছবি মনে রেখে যাই, তোর মতো আমি হতে চাই। যা, এমন করছিস কেন? কি হয়েছে? চলেই যদি যাবি, আসলি কেন আমাকে পড়াতে? আবার পাগলামি শুরু করলি? এতক্ষণ কি বোঝালাম তোকে? পাগলামি না, সব পাগলামি মনে হয় তোর কাছে। দেখ, আমি এত কিছু বুঝি না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই ভার্সিটির জন্য পড়াশোনা শুরু কর, তোকে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে যাচ্ছি। কিছু ব্যবস্থা করবি তুই আমার? কি করবি? সময় হলেই বুঝবি। একটা বিষয় একদম স্পষ্ট শুনে রাখ, মানে এবার যদি তোর চিঠি দিতে একদিনও দেরি হয়, তোর ভাইয়ের বাসার যে ঠিকানা দিছিস একদম সোজা চলে আসবো, ধরে নিয়ে আসবো তোকে, আর তোর ভাইকেও মানবো না। আচ্ছা, এখন যাই, দেরি হলে বাড়িতে বলবো। টাটা। চিত্রা, হলো তোর? তাড়াতাড়ি কর না। আম্মা, চিত্রাকে এবার ছাড়ো, ও তো অনন্তকালের জন্য যাচ্ছে না, দেরি হয়ে যাবে আম্মা। এই যাই রে টুনটুনি, যাই যাই যাই, আবার আসবো। শোন মা, মন দিয়ে লেখাপড়া করিস আর সবসময় ভাইয়ের কথা শুনিস। তাহলে যাচ্ছিস তোরা? সাবধানে যাস বাবা, দেখে শুনে থাকিস। আব্বা, শরীরের যত্ন নিয়েন, ওষুধ খাবেন ঠিক মতো। আম্মা, আপনি কিন্তু আব্বার ওষুধ ঠিক মতো খাওয়াবেন, আমাদের নিয়ে চিন্তা করবেন না। আসি মা। এই চল চল চল, দেরি হয়ে যাবে, আর দেরি করা যাবে না। আব্বা আসি, যাস বাবা, কাউকে আগাতে হবে না, আপনারা এখানেই থাকেন। এই আয়, দেরি হয়ে যাবে।
যা মা। এই ব্যাগটা ধর তো, এই চিত্রা ব্যাগ ধর। দাও। এই যে নিন। নাও। দে। আরে ভাবি, ভাবি কেমন আছো তুমি এ সময় এখানে? তোমরা কোথায় গিয়েছিলে? আমরা একটু গ্রামে গিয়েছিলাম। গ্রামে গেছি মানে? তুমি আমাকে না বলে কি করে গ্রামে চলে যাও? আরে একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তাই গ্রামে গিয়েছিলাম। জরুরি কাজ না? আজকে যদি আব্বা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিত না, তাহলে তোমার সারা জীবনের জন্য জরুরি কাজটাই করে যেতে হতো। জোর করে বিয়ে দিত মানে? আর বলো না, আমার মামা আছে না, আমার জন্য একটা বিয়ে ঠিক করেছে। আজকে বিয়ে, আমি বাসা থেকে পালায় আসছি। এখন কি করব? তুমি প্লিজ আমাকে নিয়ে দূরে কোথাও চলো। এত অল্প সময়ের মধ্যে কোথায় যাব আমি? তুমি পারবে না না? ঠিক আছে, তাহলে সারা জীবনের জন্য আমাকে হারাও। ভাবি, আরে আচ্ছা ভাবি তুমি ঠান্ডা হও, আমরা ভেতর গিয়ে কথা বলি। ভেতরে চলো, একটা কিছু তো হবে। আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। এই চিতা, দরজাটা খোল। হ্যাঁ দাও। চলো ভেতরে চলো। এখন উত্তর দেওয়ার মতো রাখছে কোনো কিছু তোমার বোন? আছে ওর কাছে কোনো কিছু বলার? হ্যাঁ, তাই বলে মুচির ছেলের সাথে একবারও তুমি তোমার বাবা মায়ের কথা ভাবলা না? তুই যা বলিস সব মেনে নি। তুই বলেছিলি ছেলেটা তোর বন্ধু, ছেলেটা গরিব মেধাবী। তোর কথা মতো ছেলেটাকে শহরে এনে কোচিং এ ভর্তি করাবো কথা পর্যন্ত আমি দিয়েছি। কোন আবদারটা আমি রাখি না। আব্বা, আমার ডিসিশন শোনেন। আমি ওকে আমার বাসায় রাখবো না। আপনার মেয়েকে চাইলে আপনি সাথে করে নিয়ে যেতে পারেন। আমাকে ক্ষমা করে দাও, মানুষই তো ভুল করে। আব্বা, আপনিও কি আমাকে ক্ষমা করবেন না? তুই যে এমন একটা কাজ করতে পারিস আমি ভাবতেও পারিনি। শুনছো আব্বার কথা? আব্বা কি বলে গেল? এই মেয়েকে আমি আমার বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। ওকে এক্ষুনি বের করবা। বাসা থেকে বের হয়ে যাবে, যা। কিরে মামা, মামা একটা জিনিস বসে দোকানে তো কেউ নাই। জিনিসটা কিন্তু ভালো, চল। আপা, কোনো সাহায্য লাগবে নাকি? আপা কথা কন না যে সাহায্য লাগবে। আমি কি আপনাদের কাছে সাহায্য চেয়েছি? না, চান নাই। রাতের বেলায় বসে আছেন, কাছে ব্যাগ ট্যাগও নাই। কি মনে করিস তোরা? সবাইকে কি তোদের মতো মনে হয়? না, আমরা তো একটু সাহায্যই করতে। আমি বলেছি আপনাদের আমার সাহায্য লাগবে। ব্যাগও নাই, ভাবলাম টাকা পয়সা লাগবে কিনা, বাড়াই দিব না। যাবি, যা এখান থেকে, না হলে কিন্তু আমি চিৎকার করব। হুদা হুদা এখানে আসলাম, চল।
আপনাকে ঠিক চিনলাম না। বাসা ভাড়া হবে? হ্যাঁ হবে। আসবেন? আসুন ভিতরে কথা বলি। বাইরে। এই মেয়ে, তুমি কি কোনো বড় সমস্যায় পড়েছ? খুব ভালোবেসেছিলাম ওকে। আরে কি বলছো? এই যে আমি তোমাকে একটা বিষয় অনেক সম্মান করছি। যখন দেখলে তোমার আশেপাশে কেউ নেই, তখনও তুমি তোমার পেটের সন্তানকে হত্যা করোনি। এতটুকু কয়জন পারে বলো? খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই জানো আপু। আমি কি ঠিক কাজ করছি? আমি কি পারবো নিজের সন্তানকে সুন্দরভাবে এই পৃথিবীতে আনতে? আল্লাহ ভরসা, তুমি একদম ভয় পেও না, আমি তোমার সাথে আছি। ভাই, সেদিনকার আপনার অর্ধেক লেখাটা শেষ করলাম, পড়ে দেখেন না। বাহ, বহুত সুন্দর লিখছস। আমার সিদ্ধান্তটা কিন্তু সঠিক হইছে। কোন সিদ্ধান্তটা ভাই? ওই যে পত্রিকা অফিসে লেখালেখির সুযোগ করে দেয়া। হ্যাঁ ভাই, এটা একদম ঠিক বলছেন। সত্যি বলতে ভাই, এখন তো আগের চেয়ে অনেক ভালো আছি। ওরা লেখালেখি নেয়, টাকা পয়সাও আসে কিছু। ভাই, ভাবছিলাম কি, আপনার ঘরে বসে তো অনেক দিন খেলাম, এবার যদি একটু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের গ্রামের বাড়ির সাংবাদিক বড় ভাই শিমুল ভাই, ওনার বাসায় একটা সিট ফাঁকা আছে। আপনি যদি এখন কিছু মনে না করেন। যাবি গা? এই ভাইটারে ভুলে যাবি? কি বলেন ভাই, আপনাকে কি করে ভুলি? আপনি আমার জন্য যা যা করেছেন। আপনার সাথে আমার প্রতিদিন দেখা হবে ভাই। তাছাড়া আপনার সাথে চা খেতে আমার ভালো লাগে। কথাটা কিন্তু মনে রাখিস। মনে থাকবে। যা তাহলে কাজ শেষ করেন, আমি ওদিকটা দেখে আসছি। আচ্ছা যা। এটা নিলাম ভাই। আচ্ছা যা। ভাই, ভাবছিলাম শুধুমাত্র পত্রিকায় লেখালেখি করে পেট চালানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। একটা ছোটখাটো চাকরি বা টিউশনি যদি ব্যবস্থা করা যেত তাহলে আর কি। কি কইলা? টিউশনি করবা? জি ভাই। করবা? চাকরি বাকরি কোনো টেনশন করো না, আমি বি আছি, ব্যবস্থা কেন হয়ে দেব। তুমি আপাতত আমার প্রেসে একটু সময় দাও, বাকিটা সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। দেখদা, তুমি চা চাষ করে চলে যাও। জি, আমার প্রেসে একটু কাজ আছে, আমি প্রেসে গেলাম। হ্যাঁ
করে আমার বাবাটা? দাঁড়া, আজকে আমি তোকে কিছু কথা বলবো। এতদিন যেটা করেছিস সেটা ছিল ছোট যুদ্ধ, আর তোর জন্য এখন আরো বড় যুদ্ধ বাকি আছে। তোমার উপর ভরসা করেই তো সাগরে ঝাঁপ দিয়েছি। তুমি হাতটা শুধু শক্ত করে ধরে রেখো, আমি সব যুদ্ধ পার হতে পারবো। ও ঘুমিয়ে পড়েছে, আমি ভাত রেডি করছি, তাড়াতাড়ি খেতে আস। ওকে? আচ্ছা। নে চাটা নে। থ্যাংক ইউ ভাই। ইউ মোস্ট ওয়েলকাম। কি রে, চা খাবে না? ও হ্যাঁ, তুমি কিছু পারো আর না পারো, চাটা একদম সেরা বানাও। আরে সারা জীবন তো এই চাই বানাইলাম। এটা কোনো কথা? কি আর বলবো বল, তোর কথা শুনে তো কিছু বলতে হয় না। দেখ, জীবন তো একটাই, তাই না? এই একটা জীবন একটা মেয়ের কথা ভেবেই পার করে দিবি? তোর তো একটা দায়িত্ব আছে, তাই না? বাড়িতে তোর বুড়ো বাপ আছে, কেমন আছে কিভাবে আছে দেখবি না? আমার মনে হয় না আমি কখনো বলেছি আমি বাড়ি যাব না। আমি যাব, যখন সময় হবে যাব। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস। আমি গোসলে গেলাম রে। আচ্ছা।